হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গুড মর্নিং সবাইকে। তো আমি এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এখন বাজে 9:30টার মতো। এখানে চা, ব্রেড আর অমলেট। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকে দিনটাও বেশ সানি। তো কিছু কাপড় আছে, সেগুলো ওয়াশ করে নেব। তো ব্লগটা দেখতে থাকো। তো আজকে লাঞ্চে পাতলা করে মুসুর ডাল বানিয়েছি আর সাথে এখানে আলু, ছোটো ছোটো করে আলু, ব্রকলি আর বিনস কেটে রেখেছি। এগুলোকে একসাথে ফ্রাই করে নেব। আর কালকে রাত্রে যেহেতু অল্প মাটন খেয়েছি, তো অল্প মাটনও রয়ে গেছিলো, তো ভাবলাম যে আজকে লাঞ্চটা সিম্পল করি। তো আমার খাওয়া দাওয়া শেষ, টুকটাক কাজ ছিল ঘরে, সেগুলো শেষ। আর এখন বাজে দুপুর 3টার মতো। তো এখন আমি বসে দেখব মুভি। তো মুভি দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা। আর এখন বাজে 5:45টার মতো। তো ভাবলাম যে আগে সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে চা বানাবো। তো এখন আমি চা বসিয়ে দিয়েছি আর এখন বাজে 6:30টার মতো। তো আগের দিন গেছিলাম বাজারে, সেখান থেকে ব্রোকলি টোকলি এসব এনেছিলাম। তো ঘরে পাস্তা ছিল, তো ভাবলাম ব্রোকলি টোকলি দিয়ে একটু পাস্তা বানিয়ে নিই। তো এখন বাজে প্রায় 8টার মতো। তো এখন ফ্রি বসে আছি। তো ভাবলাম এগুলো অ্যাকচুয়ালি ঘরে আগের থেকেই ছিল, অ্যামাজন থেকে আনিয়েছিলাম, যেটার একটা সেপারেট ভিডিও আমি দিয়েছি। তো ভাবলাম যখন ফ্রি বসে আছি তো অল্প স্কিন কেয়ার করা যাক। তো এখন বাজে রাত্রে 9:30। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আলু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আলু সিদ্ধ মাখাটা আমাদের বাঙালির কাছে একটা ইমোশন। তো ভাবলাম যে আজ রাত্রে আলু সিদ্ধ মাখাই করা যাক। আর দুপুরের ডালও রয়ে গেছিলো, আর সাথে ভাবছি কিছু একটা ভাজাও করে নেব। তো এখানে আলু সিদ্ধ আর সাথে আমি এখানে যেটা শুকনো লঙ্কা আছে সেটাকে অল্প আগুনের মধ্যে মানে পুড়ে তারপর এটাকে আমি আলু সিদ্ধর মধ্যে মাখবো। তো তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। তো এখানে শুকনো লঙ্কাটাকে আমি গ্যাসের মধ্যে ভালো করে আগে পুড়ে নেব। তো স্পাইসি স্পাইসি আলু সিদ্ধ মাখা এখানে আমার মানে সব কিছু রেডি। এখন জাস্ট এটাকে মাখবো আর গরম গরম ভাতের সাথে খাবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আলু সিদ্ধ মাখার। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। জানি এটা সবাই খাও, সবাই পারো, বাট আমি আমার মতো করে জাস্ট বানালাম। তো আমার ডিনার সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর বাসন টাসন যা ছিল সেগুলোও আমি ধুয়ে নিয়েছি। আর এখন লাস্টে আমি সিঙ্কটাকে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি, যেটা আমি রোজই করি। তোমরা আমার মতো কারা এরকম রোজ সিঙ্ক পরিষ্কার করো অবশ্যই কমেন্টসে জানিও। আর যাই হোক, তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দিও। আমার পেজ পূজাস ব্লগটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে